ধনী হওয়ার জন্য গুরুত্বপূর্ণ 5টি অভ্যাস আমাদের পরিবর্তন করতেই হবে। এমনটা না যে ইউটিউবে আজকে একটা ভিডিও দেখলাম কিভাবে ধনী হতে হয়, ব্যাস ভিডিওটা দেখার পরেই কি ধনী হয়ে যাব, এমনটা একদমই না। নিজেকে পরিশ্রম করতে হবে। হ্যাঁ, সেই যে ভিডিওতে যে কথাগুলো বলবে সেগুলো শুনতে হবে, সেগুলো মানতে হবে। হ্যাঁ, সেগুলো কথাগুলো প্রত্যেকটা কথা তোমাকে ফলো করতে হবে, তাহলেই জীবনে উন্নতি করা যাবে। ধনী আমাদের ধীরে ধীরে হওয়া যাবে। হ্যাঁ, অনেক পরিশ্রম করতে হয় ধনী হওয়ার জন্য। হ্যাঁ, তো আমি এই ভিডিওতে 5টি কি অভ্যাস বলবো, যে অভ্যাসগুলো তোমাদের থাকলে তোমরা অবশ্যই পরিবর্তন করে ফেলো, নাহলে তোমরা জীবনের অনেক বড় ক্ষতি করছো, জীবনের প্রচুর ভুল করছো। ঠিক আছে? এমনকি এই 5টি অভ্যাস না আমি প্রতিনিয়ত ফলো করার চেষ্টা করি, সব সময় ফলো করার চেষ্টা করি। হ্যাঁ, তো আর কথা না বাড়িয়ে চলো এক্ষুনি ভিডিওটা শুরু করা যাক। এই 5টি অভ্যাস আমি লিখে রেখেছি। একদিক থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই 5টি অভ্যাসের মধ্যে 1 নম্বর অভ্যাস হচ্ছে কি অজুহাত। কি হচ্ছে 1 নম্বর? অজুহাত। দেখো, ধনী হতে গেলে অবশ্যই আমাদের অজুহাত দেওয়াটা বাদ দিয়ে দিতে হবে। আর এমন না যে আজকে হলো না কালকে করব, বা আজকে তো আমি মেলা গিয়েছিলাম আজকে কাজ করবো না, আমি কালকে করবো, এমন অজুহাত চলবেই না। কারণ অজুহাত আজকে দেবো আবার কালকে দেবো, প্রত্যেক দিন আমরা অজুহাত দিতেই থাকবো। সেই জন্য 1 নম্বর কথা হচ্ছে অজুহাত দেওয়া বাদ দিয়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে। অজুহাত দেওয়া চলবে না, আজকের পর আমি এক্ষুনি করব। যারা অজুহাত দেয় তারা কোনোদিন ধনী হতে পারে না। যারা অজুহাত দেয়নি তারাই ধনীটা হয়েছে। বুঝা গিয়েছে? তারপরে দেখো 2 নম্বর কি হচ্ছে রাগে সিদ্ধান্ত নেওয়া। রাগে সিদ্ধান্ত নেওয়া। রাগে সিদ্ধান্ত। ঠিক আছে? দেখো, যারা রাগে সিদ্ধান্ত নেই তাদের কি হয়, রাগে কোনো মাথা গরম হলো, রাগে সিদ্ধান্ত নিয়ে নিল, ব্যাস উল্টো পাল্টা যেই সব কাজ হয়ে গেল। কিন্তু রাগের সিদ্ধান্ত কখন নেই, ওই সিদ্ধান্তগুলো আমাদের একদমই নিতে হবে না। আগে মাথা ঠান্ডা করতে হবে, তারপরে সিদ্ধান্ত নিতে হবে। বুঝা গিয়েছে? কারণ কাজ করে ভাবতে যেন না হয়, কাজ করার আগে আমাদের ভেবে নিতে হয়, নাহলে অনেক বড় সমস্যাতে পড়তে হবে। তো সবসময় কি রাগে সিদ্ধান্ত নেওয়া যাবে না। তারপরে 3 নম্বর পয়েন্ট কি হচ্ছে, 3 নম্বর হচ্ছে শর্টকাটের নেশা। শর্টকাটের শর্টকাটের নেশা। দেখো, জীবনে কি করতে হবে, শর্টকাটের নেশাটা একবারে বাদই দিয়ে দিতে হবে। কারণ শর্টকাটে কেউ কোনো দিন ধনী হতে পারে না। হ্যাঁ, শর্টকাটে কি হয়, ওই 30 টাকা দামের টিকিট কিনে, হ্যাঁ হয়তো খুব বেশি হলে 45,000 টাকা কোনো দিন পাওয়া যায়, না হলে ওই প্রত্যেক দিন আমার 30 টাকা করে অনেক টাকা করে চলে যায়। সেই জন্য শর্টকাটের নিয়মটা বাদ দিতে হবে, নিজেকে পরিশ্রম করতে হবে, একটা পথ অনুসরণ করে ধীরে ধীরে এগোতে হবে, তাহলেই জীবনে উন্নতি করা যাবে। কারণ ধনীরা কোনো দিন শর্টকাট দেখেনি। হ্যাঁ, তারপরে 4 নম্বর পয়েন্ট কি হবে, 4 নম্বর পয়েন্ট লোকে কি বলবে। কি আছে, লোকে কি বলবে। লোকে কি বলবে, আরে লোকে কি বলবে, লোকে যা বলবে বলবে, আমার কি তাতে। কারণ যারা ধনী হয়েছে তারাও শুনেছে লোকে কি বলবে। হ্যাঁ, এগুলো আমাদের মাথায় ঢুকালে হবে না। আমাদের কি লোকে কি বলবে সেটা কানে ঢুকা চাই, মাথাতে না। কানে ঢুকবে, এটা কান দিয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, লোকে কি বলবে সেটা একদম ভাবলে চলবে না, তোমাকে পরিশ্রম করে যেতেই হবে। এবার 5 নম্বর নিয়মটা কি, 5 নম্বর অভ্যাসটা হচ্ছে ডিসিপ্লিন না মানা। ডিসিপ্লিন না মানা। হ্যাঁ, যা ডিসিপ্লিন না মানা মানে, যেমন তুমি দেখো যে ঘুম থেকে দেরিতে ওঠা, তারপরে দেরিতে ঘুমাতে যাওয়া, এগুলো। হ্যাঁ, তারপরে প্র্যাকটিস না করা, মনে করো স্যার তোমাকে কোনো পড়া দিল, হ্যাঁ সে পড়াটা তুমি কি হয়তো একবার পড়লা আর কোনো প্র্যাকটিস করছো না, এগুলো ডিসিপ্লিন মানতে হবে। হ্যাঁ, সময়ের কাজ সময়ে করতে হবে। যেই সময়ে সকালের খাবার আমাদের দুপুরে খেলে হবে না, সকালেই খেতে হবে। রাত্রের খাবার রাত্রের খাবার সকালে বা তারপরের দিন বা অন্য কোনো সময় খেলে হবে না, রাত্রে খেতে হবে। তো সময়ের কাজ সময়ে করতে হবে, আমাদের ডিসিপ্লিন মানতে হবে, তাহলে আমাদের জীবনে উন্নতি করা যাবে। হ্যাঁ, জীবনে এগোনো যাবে। তো আমাদের কি সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সময়কে সব সময় আমাদের কাজে লাগানো উচিত, একবারে লাগাতেই হবে কাজে। কারণ আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি
আমাদের কোনো কিছু একই সমান দেয়নি, কোনো কিছু না। হ্যাঁ, শুধু সময়টা, কি সময়, তাহলে তোমরা বলবা যে কেউ বাঁচে 20 বছর, কেউ বাঁচে 25 বছর, কেউ 60, কেউ 70। তো ওটা না, আমি বলতেছি একদিনে, একদিনে দেখবা সবাই 24 ঘন্টা পায়। সেই 24 ঘন্টাটাকে আমাদের কাজে লাগাতে হবে সুন্দর করে। হুম। তো এই কয়েকটি নিয়ম যদি মানো তাহলে জীবনে উন্নতি করতে পারবা, না হলে জীবনে অনেক দুঃখ আসতে পারে। সেই জন্য অবশ্যই এই 5টি অভ্যাস যদি তোমাদের থেকে থাকে তাহলে অবশ্যই পরিবর্তন করে দাও।